হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইস কিচেন। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমাদের সবারই নাজেহাল অবস্থা। এ সময় কিন্তু পাকা আমের কুলফি মালাই আমাদের শরীর এবং মনকে দারুণ প্রশান্তি এনে দেবে। বাসায় মাত্র 3টি উপকরণ থাকলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন আর দেরি না করে পাকা আমের কুলফি মালাই বা ম্যাঙ্গো কুলফি মালাই বানানোর প্রসেসটি দেখে নিই। পাকা আমের কুলফি মালাই বা ম্যাঙ্গো কুলফি মালাই বানানোর জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ দুধ নিয়ে বেশ কিছু সময় নিয়ে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। যেহেতু আমি যে আম ব্যবহার করছি সেই আম ভীষণ মিষ্টি, তাই আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আম কম মিষ্টি হলে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার দুধ আরও কিছুক্ষণ জাল দিয়ে ঠান্ডা করে নেব। এখন ব্লেন্ডারে একটি জাগে 1 কাপ পরিমাণ আমের টুকরো নিয়ে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং ঠান্ডা করে নেওয়া দুধের মিশ্রণ দিয়ে দেব। গুঁড়া দুধ দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর রংটা আর একটু ভালো আসার জন্য 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার কুলফি মালাইয়ের মোল্ডে কুলফি মালাইয়ের মিশ্রণ ঢেলে নেব। এই কুলফি মালাইয়ের ছোট ছোট মোল্ডগুলো মার্কেটে 15 থেকে 20 টাকা পিস হিসেবে খুব সহজেই পেয়ে যাবেন। কুলফি মালাইয়ের মিশ্রণ ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য এগুলোকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন 12 ঘন্টা পর আমাদের কুলফি মালাই জমে গেছে। এখন আমাদের কুলফি মালাই একদম তৈরি। এগুলোকে এখন আনমোল্ড করে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকা আমের কুলফি মালাই বা ম্যাঙ্গো কুলফি মালাই। এই গরমে বাসায় একবার হলেও বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।